হ্যাঁ, প্রথমের কোশ্চেন এটা বেসিক্যালি যে 30টা কোশ্চেন আছে, 30টা কোশ্চেন তার মধ্যে বেশিরভাগ অ্যাওয়ার্ডস যেগুলো বুকস নিয়ে রিলেটেড যেগুলো ওইগুলোই বেশি আছে, আর দু একটা সায়েন্সে রিলেটেড আছে। এটা ডাব্লিউবিসিএস এর জন্য স্পেসিফিক্যালি, ঠিক আছে, ইউপিএসসি লেভেলের অবভিয়াসলি কোশ্চেন নয় এগুলো। তো প্রথমেরটা হুম দেখো, হুম পারছো হুম। কিনা আগে বলো। হু ওন দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 ফর দ্য শর্ট স্টোরি কালেকশন হার্ট ল্যাম্প? না স্যার। উম, এটা খুব ফেমাস বুক একটা। অরুন্ধতী রয়। না, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, বানু মুস্তাক। ওইটাই এগুলোকে আমি বেশিরভাগ সবাই। লিখে নেবো নাকি আপনি স্লাইডটা দেবেন পরে? না, এটা দিয়ে দেবো আমি, ঠিক আছে, যেগুলো লিখতে হবে এক্সট্রা আমি বলে দেবো, এটা রেকর্ডিং থাকবে, ঠিক আছে। তারপর 2 নম্বরটা, হুইচ ইন্ডিয়ান স্টেটস, এইগুলো হচ্ছে যত কোশ্চেনগুলো আছে বেশিরভাগ 2025-এর, ঠিক আছে, ডিসেম্বরের, এগুলো হ্যাঁ ঠিক আছে, ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। হ্যাঁ। হুইচ ইন্ডিয়ান স্টেট অ্যাপ্রুভ কম্প্রিহেন্সিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং পলিসি ইন জানুয়ারি 2026? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং পলিসি 2026-এ কোন স্টেট এখানে অ্যাপ্রুভ করেছে? এগুলো খুব ইম্পর্টেন্ট, তাই ডাব্লিউবিসিএস এর জন্য বলছি। ডাব্লিউবিসিএস বলে নয়, শুধু এটা রেলওয়ে এইসব এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটার কারেক্ট অ্যান্সার হবে রাজস্থান, ঠিক আছে, মনে রাখবে এটা, এটা খুব ইম্পর্টেন্ট। হুম, এটা ইউপিএসসির বেসিসেও, মানে এআই মেশিন লার্নিং কিভাবে চেঞ্জ আসছে বা কিভাবে কর্পোরেট লাইফে এরকমই আসছে, অনেক সময় হয়তো এইভাবে মেন্সেরও কোশ্চেন দিতে পারে যে পার্টিকুলারলি এরকম কি মনে হচ্ছে যে এআই মেশিন লার্নিং এর জন্য ইভেন দেখবে অনেক জব হয়তো চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে হয়তো এরকম ভাবে আসবে, তো এটা খুব ইম্পর্টেন্ট। দ্য ফাউন্ডেশন স্টোর ফর গঙ্গাসাগর ব্রিজ ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ লেড ওভার হুইচ রিভার ইন জানুয়ারি 2026? যেটা গেস করলে কোনটা বলবে? এই কোশ্চেনটা আমি মনে হচ্ছে আগে একবার বলেছিলাম। না আমার তো মনে পড়ছে না। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেনটা, হুম। নেক্সট হুম। কোয়েশ্চেনটা আগের দিন বোধহয় হয়েছিল, ওটা পূর্ব মেদিনীপুর হবে, ইন হুইচ ডিস্ট্রিক্ট তাই দ্য না? প্রপোজড 25,000 crore, হ্যাঁ, তেজপুর ডিপ সি পোর্ট লোকেটেড, এটা হবে পূর্ব মেদিনীপুর, কারেক্ট অ্যান্সার। হুম। তারপর দাঁড়ান একবার পড়তে দিন, চারেরটা একবার পড়ে নিন। চারেরটা, ইন হুইচ ডিস্ট্রিক্ট ইন দ্য প্রপোজড 25,000 crore তেজপুর ডিপ সি পোর্ট লোকেটেড, এটা হবে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আগের দিন একটা ছিল হুম, হুম। কোয়েশ্চেন। তারপর নাম্বার 5, ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্কড ইন হুইচ পজিশন ইন রিসেন্টলি রিলিজ রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স 2026? ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল 2026, যেটা রেসপন্সিবল নেশন ইন্ডেক্স আছে? এটা, সেকেন্ড। না, এটা হচ্ছে বি, কারেক্ট অ্যান্সার 16th। তারপর হুইজ দ্য অথার অফ অটোবায়োগ্রাফি দ্য উইনিং স্ট্রোক? বিরাট কোহলি, নীরজ চোপড়া, অভিনব বিন্দা, সুনীল ছেত্রী? এটা এলিমিনেশনের মাধ্যমে যদি দেখি, বিরাট কোহলি কি এখনো লিখেছেন কিছু, সেরকম শুনিনি তো। নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা, ছেত্রী। এটাও হবে নীরজ চোপড়া, ঠিক আছে, হ্যাঁ। কারেক্ট আনসার বি। তারপর এটাও আগের দিনে বলেছিলাম, নাম্বার 7, হুইচ নিউ সিসমিক জোন ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া 2025 আপগ্রেডেড আর্থকোয়েক জোনেশন ম্যাপ সিগনিফাই দ্য হাইয়েস্ট রিস্ক? কোন, এই যে সিসমিক জোনটাকে অ্যাড করা হয়েছে 2025-এ, যেটা হাইয়েস্ট মানে রিস্কের মধ্যে আছে? এটা এটা এই অ্যান্সারটা আমি বলেছি, এই কোশ্চেনটা আগেরবার আমি বলেছি। জোন 4 বা 6 ছিল ওরা। জোন 6 কারেক্ট অ্যান্সার, ঠিক হ্যাঁ আছে। তারপর হ্যাঁ। নাম্বার 8 হচ্ছে দ্য 58 Janpad Award was recently conferred upon which two literary figures?
এটা না পড়ে থাকলে পারবে না। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড তো। হ্যাঁ। কে হবে? দুজন পেয়েছেন বলছেন? হুম। দুজন দুজন জয়েন্ট, বলেন। এই তো লেখা আছে জয়েন্টলি। জয়েন্টলি কন। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে গুলজার অ্যান্ড জগৎগুরু, ঠিক আছে? দুইজন কারেক্ট অ্যান্সার অপশন এ। হুইচ সিটি হোস্টেড দ্য ইন্ডিয়ান লাস্ট ইয়ার স্ট্রেট ফেস্টিভ্যাল ভারতীয় ব্যাপার মহোৎসব 2026? মুম্বাই, নিউ দিল্লি, সুরাট, কলকাতা। লার্জেস্ট স্ট্রিট ফেস্টিভ্যাল, ভারতীয় ব্যাপার মহোৎসব। ব্যাপার ওই মানে বিজনেস আর কি, হিন্দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলকাতা হলে এইরকম নাম টাম তো দেয় বলে শুনিনি। না। তাহলে ওটা সং- মুম্বাই, মুম্বাই বা নিউ দিল্লি হতে পারে। সংকেত জানা আছে, নাইন একটা। নাইনের, হ্যাঁ নাইনেরটাই তো বলছি। না না, আমি সংকেতকে জিজ্ঞেস করছি, সংকেতের জানা আছে? স্যার না, নিউ দিল্লি লাগছে। হুম, নিউ দিল্লি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। তারপর নাম্বার 10, অন হুইচ ডে ওয়াজ দ্য 20th ফাউন্ডিং ডে অফ দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স এনডিআরএফ সেলিব্রেটেড? এগুলো পরে যখন ভিডিও দেখবে না, মানে একটাও না ধরো কেউই পারছে না তো, অবভিয়াসলি পরে আবার ভিডিও দেখে এগুলো কিন্তু কয়েকটা নোট করতে হবে। স্যার 19 জানুয়ারি। হুম, কারেক্ট অ্যান্সার 19 জানুয়ারি। এটা কি গেস করে বললে নাকি? না স্যার, ওই এলিমিনেশন থিওরি দিয়ে বলুন। আচ্ছা। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 2025 ফর আ স্ট্রাগল ফর ডেমোক্রেসি ইন ভেনেজুয়েলা? এটা আমি আগের দিন বলেছি। স্যার বি। হুম, মারিয়া করিনা, ঠিক আছে। এটাও বলেছিলাম দেখো, দ্য ভিবিজি র্যাম মিশন হুইচ রিপ্লেস মানে ম্যানরেগা, যেটা প্রোভাইডস দ্য স্ট্যাচুটরি ওয়েজ গ্যারেন্টি অফ হাউ মেনি ডেজ। আগের থেকে চেঞ্জ হয়েছে এটা, ঠিক আছে। আগে দেখবে সেটা কত দিনের কাজ ছিল। আগে 100 ডেজ এ ছিল। হুম। হুম। এখন কত এখন হয়েছে? সেটা বোধহয় 125 বা 150 হ্যাঁ, এরকম। 125। 120। 125, এটা আগের দিন বলেছিলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হুম ইউপিএসসি পার্সপেক্টিভে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে স্টেটমেন্টটা হয়তো হুম এটা 100 রেখে দেবে, ঠিক আছে। 100টা তার হুম মানে ওই স্টেটমেন্ট, ওই জন্য বলে 125, এটা মনে রাখবে, চেঞ্জ করে 125 করা হুম হয়েছে। হুম হুম। তারপর ইন্ডিয়া উইল সার্ভ অ্যাজ দ্য চেয়ার ফর হুইচ ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ ইন 2026? এটা কেপি হবে। হুম, এটা আগের দিনও বলেছিলাম, কেপি। বি বি। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। তারপর হু ইজ দ্য অথর অফ দ্য বুক গার্জিয়ান্স অফ ডেমোক্রেসি রিলিজড ইন জুন 2025? এটা সি হতে পারে কি? হুম, না, কারেক্ট অপশন হচ্ছে এ। রঘুরাম রাজন। না, রঘুরাম রাজন, বি। তারপর হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিচার ফিল্ম ইন দ্য 71 হচ্ছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, 71তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে কোনটা বেস্ট ফিচার ফিল্ম হিসেবে তোমার মনোনীত হয়েছে? জওয়ান, 12 ফেল, ডিপ টুয়েলভ ফ্রিজ, ফেল। ব্রহ্মাস্ত্র। কারেক্ট টুয়েলভ অ্যান্সার, ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 ফেল হুম, কারেক্ট বি। অ্যান্সার। Number 16. Which country announced 100% zero duty access for all Indian exports starting January 1, 2026? একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা। 100% জিরো ডিউটি, এটা কোয়েশ্চেনটা জাপান। অ্যাকচুয়ালি জিরো, 100% জিরো ডিউটি অ্যাক্সেস বলতে ঠিক কি বোঝানো হয়েছে? যে এক্সপোর্টের জন্য আমাদের দেশ থেকে হুম। কোনো রকম হ্যাঁ, কোনো ডিউটি ট্যাক্স ডিউটি এরকম নেবে লাগবে না, না। হ্যাঁ। ট্যাক্স নেবে না। কি মনে হচ্ছে সংগতি, কি মনে হচ্ছে? স্যার জাপান।
না, কারেক্ট অ্যান্সার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর 17, হু রিসিভ দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2025 ফর লাইফ টাইম কন্ট্রিবিউশন ইন সিনেমা? রজনীকান্ত। রজনীকান্ত। এটা হয়তো অনেকেরই শোনা নেই নামটা, ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে মোহনলাল। ঠিক আছে, তারপর দ্য ওই শান্তি অ্যাক্ট। দৃশ্যম করেছে, দৃশ্যমের যেটা তো, হুম, দৃশ্যমের অরিজিনাল ফিল্মটা যেটা সাউথে আছে। তো কারেক্ট অ্যান্সার মোহনলাল। তারপর এই 18 বলো, দ্য শান্তি অ্যাক্ট 2025 রিসেন্টলি ওপেন হুইচ সেক্টর টু 49% এফডিআই অ্যান্ড প্রাইভেট পার্টিসিপেশন? নিউক্লিয়ার এনার্জি। এটাও আমি আগে ডিসকাস করেছি, নিউক্লিয়ার হ্যাঁ, এনার্জি। আগের বারে শান্তি একটা তো দিলেন। তারপর 19, হুইচ সিঙ্গার ফ্রম ওয়েস্ট বেঙ্গল ওয়াজ হনার্ড উইথ দ্য পদ্মশ্রী ইন 2025? এটা পারা উচিত। হার্ট ব্রেক হলে সবাই এর গান শোনে বলে খুব ফেমাস, এমনিতেও ফেমাস, অরিজিৎ কিন্তু সিং। হার্ট, ডি হার্ট ডি ব্রেক বলাতে অরিজিৎ সিং। অরিজিৎ সিং। তারপর এটা তো খুব ইজি, মেসি ভিজিটেড হুইচ স্টেডিয়াম কলকাতা ডিউরিং গোট ট্যুর সল্টলেক ডিসেম্বর 2? স্টেডিয়াম। সল্টলেক স্টেডিয়াম। কারেক্ট অ্যান্সার সল্টলেক স্টেডিয়াম। তারপর অন হুইচ ডে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেলিব্রেটেড এভরি ইয়ার ইন ইন্ডিয়া? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। স্যার বি। ডি। ডি হচ্ছে 21শে জানুয়ারি, 21শে জানুয়ারি নয়। 15th। স্যার বি কারেক্ট বি। অ্যান্সার হচ্ছে বি, কারেক্ট অ্যান্সার বি, 24শে জানুয়ারি। তারপর হুইচ পোর্ট ইন ইন্ডিয়া ওয়াজ রিসেন্টলি ম্যাচড উইথ দ্য পোর্ট হ্যামবার্গ ফর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ? হলদিয়া পোর্ট, জওয়াহরলাল নেহরু পোর্ট, চেন্নাই পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট? হলদিয়া ফোর্ট। আচ্ছা, সঙ্গীতের কি মনে হচ্ছে? ওয়াজ রিসেন্টলি ম্যাচড উইথ দ্য স্যার পোর্ট বি মনে হ্যামবার্গ। হলো। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার বি, জওয়াহরলাল নেহরু পোর্ট। ঠিক আছে, তারপর হু ইজ দ্য অথার অফ উইংস টু আওয়ার হোপস ভলিউম 2? এইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। জয়শঙ্কর, এস জয়শঙ্কর। না, এস জয়শঙ্কর সি। নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, তারপর দ্য 28th হাই লেভেল মিটিং অফ এনটিসিএ ওয়াজ হেল্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ রিজার্ভ? এ। বাকিদের কি মনে হচ্ছে? আগের বার এরকম একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু এই হুম কোয়েশ্চেনটা কি সেটা মনে করতে পারছি না। তাহলে সুন্দরবনই হবে, কারণ হ্যাঁ, আগের বারে এটা ন্যাশনাল। সুন্দরবনটাই আগেরবার ফার্স্ট। আগেরবার ফুল ফর্মটা হিসাবে দিয়েছিলাম, এবার ফুল ফর্মটা না দিয়ে খালি এনটিসিএ লিখে দিয়েছি, হ্যাঁ ন্যাশনাল হ্যাঁ টাইগার হ্যাঁ। কনজারভেশন। ঠিক আছে, তো হ্যাঁ, তো এটা সুন্দরবন হবে। ঠিক আছে, এটা এনটিসি এর ফুল ফর্মটা একটু বলুন। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। হ্যাঁ, আগের বার ছিল সুন্দরবন এটা। হুম, তারপর 25, হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ বিন চোজেন ডেভেলপ কান্ট্রিজ ফার্স্ট ডেডিকেটেড এআই সিটি? এটাও আমি বলে দিয়েছিলাম। এটা বি লখনৌ। স্যার। এটা হ্যাঁ, আগের বার বলেছিলেন লখনৌ। কারেক্ট অ্যান্সার হচ্ছে লখনৌ, হ্যাঁ। তারপর হু ওন দ্য ওমেন্স সিঙ্গলস টাইটেল অ্যাট 87 সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025? পিভি সিন্ধু। বাকিদের কি মনে হচ্ছে? সঙ্গীতা কি মনে হচ্ছে? স্যার আমারও এই মনে হয়। তো দুজনেরই ভুল, কারেক্ট অ্যান্সার বি, হুম, সুরিয়া কারিশমা তামেরি। ঠিক আছে, 26। 27, হুম। ওয়ার্ল্ড হোয়াট ইজ ইন্ডিয়াস কারেন্ট র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট পাসপোর্ট ইনডেক্স জানুয়ারি 2026 হিসাবে? ঠিক আছে,
ইন্ডিয়া স্কারের র্যাঙ্ক কত? গেস করে বলো যেটা মনে হচ্ছে। স্যার বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 8, বি। ঠিক আছে, বি। সরি, আমি এটা এতে ডাক দিয়ে ফেলেছি। এ নয়, এটা কারেক্ট অ্যান্সার বি। হুইচ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফর ইনসেন্স স্টিক্স আগরবাতি, ঠিক আছে, ওয়াজ রিসেন্টলি ডেভেলপড বাই বিআইএস আর কি। এটা না পারারই কথা, ঠিক আছে, এটা রিসেন্টলি একটা ডেভেলপ হয়েছে। ঠিক আছে, তো এটা এটা ডেটা নাকি কিছু? হ্যাঁ, ওটার একটা হুইচ নাম্বারিং ইন্ডিয়ান থাকে এরকম এতে, কত সাল। তো দেখো একদম মানে সিম্পল হচ্ছে, বিআইএস আছে তো সাল হিসাবে এটা তোমাকে খালি এটা নোট করে নেবে পরে, ঠিক আছে। এইটা ঠিক আছে, 2000 IS 194122 2025, ঠিক আছে। তারপর দ্য ফিফথ ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ 2025 ওয়াজ হেল্ড ইন হুইচ সিটি? ফিফথ ন্যাশনাল কনফারেন্স চিফ সেক্রেটারিজ যেটা হয়েছিল কোন সিটিতে হয়েছিল? পাটনা, নিউ দিল্লি, ভোপাল, যোধপুর। ওই যারা হচ্ছে মানে আইএস অফিসার যারা প্রতিটা রাজ্যের চিফ সেক্রেটারি তারা মিলে করেছে তো? ন্যাশনাল কনফারেন্স, হ্যাঁ। কোন সিটিতে হয়েছে এটা? হুম। বি। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার নিউ দিল্লি। তো এই সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিউ দিল্লিতেই হয়, ঠিক আছে। তারপর হুইচ এলিমেন্ট ওয়াজ অফিসিয়ালি অ্যাডেড দ্য টু দ্য ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, এটা খুব ইজি, লিস্ট ফ্রম দ্য ইন্ডিয়ান ডিসেম্বর 2025। সি। কালী পূজা, কালী পূজা, হুম দীপাবলি, হ্যাঁ। দীপাবলি, হ্যাঁ, কারেক্ট অ্যান্সার দীপাবলি। এটা এই কোশ্চেনগুলো ধরো 4-5টা বাদ দিয়ে কিন্তু কেউই পারোনি, ঠিক আছে। তো সেই হিসাবে এগুলো কিন্তু পরে একবার ভিডিওটা দেখে একবার নোট করে রাখবে, ঠিক আছে। এইখানে আমি মাঝে সাঝে যে এমনি ধরো যে সাবজেক্টটা পড়াচ্ছি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে হবে, এরকম কয়েকটা ক্লাস নিতে থাকবো, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। স্যার, তারপর একটা লিস্ট, আমি লিস্টও দিয়ে দেবো। আমি কয়েকটা জিনিস বলছি, এবার জাস্ট একটু লিখে নাও, ঠিক আছে। ইনট্যাঞ্জিবল আর টাঞ্জিবল কালচার কিছু বলে দিন। সঙ্গতি কি? কোশ্চেনটা বুঝতে পারলে ইনটেনজিবল আর ট্যানজিবলের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ স্যার, ইনট্যাঞ্জিবল মানে হচ্ছে যেটাকে আমরা টাচ, মানে টাচ করবো বা এরকম মানে টাচ করা যাবে না এরকম, বা দেখতে পাওয়া যাবে না এরকম, মানে হুম কালচার টাইপের হুম ইনট্যাঞ্জিবল। হুম কারেক্ট, হ্যাঁ। আর ট্যানজিবল তার ঠিক অপোজিটটা, ট্যাঞ্জিবল মানে ইনট্যাঞ্জিবল। অপোজিটটা। ট্যাঞ্জিবল হুম, অপোজিট টাইপ। হ্যাঁ, একটা ট্যানজিবল আর আইটেম একটাও তো ধরো। ডিফারেন্স হয়, যেটা অ্যাকচুয়ালি যেটা একবার ঘটে গেছে সেটা আর হবে না, যেমন নাচ, যেটা একবার হয়ে গেছে মানে এখন নয় রেকর্ডেড ফর্মে পাওয়া যায়, মানে হুম, তার উল্টোটা কিন্তু যেমন আঁকাটা সবসময় থাকবে। নর্মালি ট্যানজিবল আইটেম যেগুলো হচ্ছে তুমি মানে কি বলবো, একটা ফিজিক্যাল ইয়ে আছে, ঠিক আছে, যেটাকে তুমি টাচ করতে পারবে, মানে এক্সিস্টেন্স, যেমন ধরো হ্যাঁ, কোনো, যেমন আঁকাটা। হ্যাঁ, বা কোনো রকম বিল্ডিংস আছে, ঠিক আছে, তো খুবই ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আছে সেগুলো, ঠিক আছে, আর্ট রিলেটেড ধরো সিগনিফিকেন্স আছে, ঠিক আছে, কোনো ব্র্যান্ডের রেকগনিশন, ইয়ে ব্র্যান্ড আছে, ঠিক আছে। তো এই সবগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ট্যানজিবলের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার হুম। একটা খালি ইয়ে লিখে নাও, ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর এম্পাওয়ারমেন্ট। এইটা এটা পরে সবাই দেখে নেবে, আমি চ্যানেলে আপলোড করে নেবো, ঠিক আছে। এটা সবাই দেখে নেবে।